আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এলাম আম্মুর ছাদ বাগানে। গত কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, এগুলা ছোট ছোট ছিল, মাশাআল্লাহ অনেক প্রায় বড় হয়ে গিয়েছে। এবার ফল ধরার পালা। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। এটাতে ফুল যখন ধরবে ওইখান থেকে ফলটা হয় আর কি। তো এটা হচ্ছে টমেটো গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুর গাছ। আমি ভাবছি সুপারি গাছ হবে, আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু বলতেছে খেজুর গাছ। তারপরে এটা মনে হয় কুমড়ো গাছ হবে, আমি চিনতে পারতেছি না। আর এটা কি গাছ ওইটাও বলতে পারতেছি না। এটা টমেটো গাছ। আর এটা হচ্ছে 9টার ফুল গাছ। 9টা যখন বাজবে তখন এটা এখানে ছোট ছোট গোলাপি ফুল ফুটে। এটা এরকম আরো কয়েকটা আছে, ওই পাশে আমি দেখাবো। তারপরে এখানে এটা কি গাছ ছিল, এটা মেবি বড়ই গাছ হবে। কিছুদিন আগে আমি পাতা দেখেছিলাম, এখন তো পাতা ঝরে গেল। আচ্ছা, যাই হোক, এখানে একটা শিম গাছ দেখতে পাচ্ছি। এই যে শিম ধরে আছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। শিম ধরে আছে। তারপরে এদিকে হচ্ছে একটা লেবু গাছ। এই লেবুগুলো অনেক সুন্দর গ্রান, মাশাআল্লাহ। এগুলা একটু ছোট ছোট বিচি আছে, তবে অনেক সুন্দর গ্রান এগুলার। আর এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে টমেটো গাছ, ছোট ছোট দেশি টমেটো। এগুলো দিয়ে ডাল রান্না করলে যা মজা হয়। আর তেলাপিয়া মাছের সাথে অথবা রুই মাছের সাথে ফাঁকে ফাঁকে একটু বড় বড় পিস করে দিলে অনেক বেশি মজা। আর এগুলোর ভর্তা খেতে অনেক মজা। এই যে এখানে ভেতরে ভেতরে আছে টমেটো। এই যে এখানে ভেতরে আছে। তারপরে এটা আঙ্গুর গাছ ছিল। এটা একবার জীবিত হয় আর একবার মানে এরকম শুকিয়ে যায়, বুঝি না এটা কখন আমরা আঙ্গুর খেতে পারবো। তারপরে এটা হচ্ছে এই যে স্বর্ণের গাছ। এখন তো মরিচের অনেক দাম, সেজন্য এটা স্বর্ণের গাছ। এই যে এখান থেকে প্রায় আমরা অনেক মরিচ খেয়েছি। আম্মুরা আবার মাঝে মধ্যে তরকারিতেও দিতে পারে। মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে, খাওয়া হয়ে গিয়েছে আর কি। এটা ভাতের সাথে খাইতে এত মজা, কিন্তু হিউজ পরিমাণ ঝাল, অনেক ঝাল এটা। আর এই যে দেখেন বেগুন গাছ। এই যে আমরা বেগুন গাছ দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, এই গাছে ফুল ফুটেছিল, আর এখন দেখেন সবজি হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহর কত লীলা খেলা দেখেন। ছোট্ট একটা বিচি থেকে গাছ হয়, তারপরে ওইখান থেকে ফুল হয়, তারপরে ফুল যখন একটু বড় হয় তখন ওখান থেকে সবজি ধরে, ফল ধরে, যেটাই হয়। এই যে এখানে আরেকটা বেগুন দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে আরেকটা বেগুন। মাশাআল্লাহ বলবেন সবাই। এগুলো সব আমার আব্বুর হাতের লাগানো গাছ, দুইজনে মিলে লাগায়। আর আব্বু সবসময় এগুলো পরিচর্যা করে, পানি দেয়, আম্মুও পানি দেয়, দুইজনে মিলেই করে আর কি। এই যে এখানে আমরা আরেকটা মরিচ গাছ দেখতে পাচ্ছি, স্বর্ণের গাছ আরেকটা দেখতে পাচ্ছি। এই যে আসলে এগুলো শুকিয়ে গেছে কেন বুঝতে পারতেছি না, এগুলা অনেকগুলা ধরেছিল। এই যে এখানে একটা পেয়ারা গাছ, এটা কি পেয়ারা আমি জানি না, লাল পেয়ারা হতে পারে, সবুজ পেয়ারা হতে পারে, যখন ধরবে তখন বোঝা যাবে আর কি। আর এই যে এখানে আরেকটা মরিচ গাছ শুকিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে এখানে হচ্ছে বেগুনি কালারের মরিচ গাছ। ওয়াও, নাইস, ছোট্ট ছোট্ট, মাশাআল্লাহ। এই মরিচগুলো আমার কাছে অনেক ভাল লাগে, খেতেও ভাল লাগে, গ্রানটা অনেক সুন্দর। এই যে এখানে আরো কয়টা বেগুনের চারা লাগানো হয়েছে। এই যে এখানে মরিচের ফুল দেখতে পাচ্ছেন, ছোট ছোট কিউট মরিচের ফুল, মাশাআল্লাহ। তারপর এই যে আরেকটা স্বর্ণের গাছ, ছোট্ট একটা গাছ দেখেন। এই যে এখানে আরেকটা, দুইটা আছে, যাই হোক। আর এটা হচ্ছে কুমড়ো গাছ নাকি লাউ গাছ? হ্যাঁ, এটা লাউ গাছ হবে। লাউ দেখতে পাচ্ছি, ছোট ছোট লাউ। এই যে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, ছোট ছোট গাছ ছিল, মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে, সবজি দেয়া শুরু করেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সর্ষে গাছ,
হলুদ সর্ষে ফুল, সর্ষে খেতে এখনো যাওয়া হয়নি এই বছর, কিন্তু আমার আম্মুর ছাদ বাগানে দেখা হয়ে গেল। এই যে দেখেন, সুন্দর না? মাশাআল্লাহ। আর এখানে কিন্তু ধনিয়া পাতা আছে, সেদিন যে আমরা ভর্তা খেয়েছি, গাছের কিন্তু বেগুন, তারপরে গাছের ধনিয়া পাতা, গাছের কাঁচামরিচ, গাছের টমেটো কিন্তু ভর্তার মধ্যে দেয়া হয়েছে, তারপরে গাছের শিমও কিন্তু দেয়া হয়েছে। আর বরবটি নিচে কিন্তু আম্মু বরবটি লাগিয়েছে, ওগুলো কিন্তু দেয়া হয়েছিল ভর্তাতে, অনেক মজা হয়েছে। ভাবি শিলের মধ্যে বেটে বেটে তারপরে ভর্তা করেছে আর কি। প্রথমে সবগুলো টেলে নিয়েছিল সবজি। এই যে মাশাআল্লাহ দেখেন, এটা হচ্ছে টমেটো, আর একটা টমেটো গাছ। এটা কি গাছ বলতে পারতেছি না। তারপরে এটা হচ্ছে যে ডাটা গাছ, ডাটা লাগিয়েছে হয়তো বা এটা থেকে গাছ হবে। এখানে আমরা অ্যালোভেরা দেখতে পাচ্ছি দুইটা। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আরো কিছু মরিচ গাছ আছে ছোট ছোট। এই যে এখন দেখেন শশা গাছ, কালকে আমরা একটা শশা খেয়ে ফেলেছি অলরেডি, কচি ছিল, আমরা পিস পিস করে খেয়ে ফেলেছি, মজা হয়েছে। এটা আম্মু বলতেছে যেহেতু একটু লাল হয়ে গেছে, এটা আর একটু বড় হলে তারপরে রান্না করবে, অথবা যদি দেখে ভেতরে মানে কি বলে এটাকে, কচি যদি দেখে তাহলে সালাদ করে ফেলবে আর কি। এই যে এখানে আরেকটা শশা দেখতে পাচ্ছি, আমি হাত দিয়ে ধরবো না, ধরলে নাকি নষ্ট হয়ে যায়। এখানে আরেকটা শসা দেখতে পাচ্ছি, এগুলো একটু বড় হলে আমরা খেয়ে ফেলবো, আমি আরেকবার আসলে এগুলা বড় হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন এটা হচ্ছে লাউ গাছ, এই যে ছোট ছোট কিউট লাউ আছে, ধরে আছে মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমরা একটা লাউ অলরেডি খেয়ে ফেলেছি সেদিন, মাশাআল্লাহ বলবেন সবাই। এই যে দেখেন এখানে আরো কিছু লাউ আছে, এগুলা বড় হবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। এই যে এটা লাউ গাছের চারা হয়তো বা, এই যে না সরি, এটা হচ্ছে যে সসিন্দা গাছ। সসিন্দাগুলো তো আমি খেয়াল করি নাই, দেখেন মাশাআল্লাহ। এই যে সসিন্দা, এটাকে চিচিঙ্গা বলে অথবা সসিন্দা বলে, আমরা সসিন্দা বলি, চিচিঙ্গাও বলি, যার যার ভাষায় জেলার অন্যরকম ভাষা থাকতে পারে। এই যে এটা তো কিসে মনে হয় খেয়ে ফেলেছে নাকি, আল্লাহই জানে। তারপরে এখানে এখানে আরেকটা লাউ আছে মাশাআল্লাহ, তিনটা লাউ খাওয়ার উপযুক্ত হচ্ছে, দুইটা প্রায় হয়ে গেছে, আর একটা এখনো ছোট, আরগুলা হবে আস্তে আস্তে। এই যে এটা হচ্ছে যে আরেকটা সসিন্দা, এটা হচ্ছে আমার আম্মু আব্বুর হাতের লাগানো ছোট্ট একটা ছাদ বাগান। এখানে আবার এখানে পেয়ারা গাছও আছে, এই পাশে আবার ওই পাশে আছে। সবাই মাশাআল্লাহ বলবেন, যেন আরো হাতে যেন আল্লাহ আরো বরকত দেয় আমার আব্বু আম্মুর হাতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ছোট্ট একটা ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই ফলটার অপেক্ষায় আছি, এটা কখন ধরবে, কখন আমি খাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে পুরনো বছরের শুভেচ্ছা জানাই, আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। 2024 সাল যেহেতু চলে যাচ্ছে, সবার জন্য দোয়া রইল। আমাদের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে, সবাই সবার জন্য আমরা দোয়া করব, সবাই সবাইকে মাফ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।